বিশ্বজুড়ে চলছে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। বিশ্বমন্দার এই ছোঁয়া এখন ইউরোপের দেশগুলোতেও। জার্মান ছাড়া ইউরোপের কোনো দেশই সুবিধাজনক অবস্থানে নেই। নৈসর্গিক ও শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে খ্যাত সুইজারল্যান্ডের অর্থনীতি, পর্যটন ও ব্যবসা বাণিজ্যও এই সংকট গ্রাস করেছে। সুইজারল্যান্ডের নাগরিকরাও স্বীকার করছেন তাদের এই দুরবস্থার কথা। Avec le temps, l'Europe est quand même. C'est très mauvais. Franchement, c'est horrible. 90 দশকের শুরুতে বাংলাদেশিরা এখানে বসবাস শুরু করে যে সুবিধাজনক অবস্থানে ছিলেন তা আজ আর নেই। চাকুরির পাশাপাশি নিজেদের প্রচেষ্টায় তারা গড়ে তোলেন গ্রোসারি শপ, বার, রেস্টুরেন্ট সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। সংকটের কথা স্বীকার করলেও এসব ব্যবসায়ীরা নতুন করে আশায় বুক বেঁধে আছেন। তো হয়তোবা আমরা আশা করতে পারতেছি এই সামারে এটা পুনরায় ফিরে পাবো, আমাদের পুরানো দিনের ব্যবসা আবার ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী। বিগত 3 বছর যাবৎ আমরা যে অর্থনৈতিক মন্দায় ব্যবসার যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, যে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করছি, সেটা অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিদিনই আমরা আশা করি হয়তো সামনের মাস বা সামনের আগামী 2 মাস পরে অর্থনৈতিক অবস্থাটা চেঞ্জ হবে। ব্যবসা এখন কম, এছাড়া তো আমরা ব্যবসা চালাই যাব, কন্টিনিউ চালাই যাব, ওটা পরে হয়তো ঠিক হয়ে যাবে। বিভিন্ন দেশ থেকে ছাত্ররাও কাজের সন্ধানে জেনেভায় হাজির হয়। চাকরিজীবীরা কিছুটা ভালো থাকলেও বাকিদের অবস্থা সঙ্গীন। তবে আমরা যারা জব করছি, তারা মোটামুটি টিকে আছি, আর ব্যবসায়িক অবস্থা আসলে খুব একটা ভালো নয়। গ্রীষ্মের শুরুতে জেনেভার লেক লেমনে ভিনদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও এখন তার উল্টো চিত্র দেখা যায়। পুরো ইউরোপ জুড়ে চলছে অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকটের কারণে সামারের শুরুতে এই জেনেভার লেকের পাশে যেখানে হাজার হাজার পর্যটকের থাকার কথা ছিল, সেখানে গুটি কয়েক পর্যটক। প্রবাসীরা বলছেন এদিন একদিন থাকবে না, ফিরে আসবে আগের অবস্থায়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, জেনেভা, সুইজারল্যান্ড।